ভূতের ভয় আর ভোটের রাজনীতি, একটি হাস্যকর রাজনৈতিক কাহিনী। রাত তখন প্রায় 12:30। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে সবে, কিন্তু কুটিরপাড়া গ্রামের চেয়ারম্যান প্রার্থী হাজী হায়দার আলী এখনও বসে আছেন তার বিশাল বসতবাড়ির বারান্দায়। মাথায় ঘোমটা দেওয়া বউটা যখন ঘুমানোর জন্য ডাকল, তখন তিনি বললেন, আরে হো, আজকে কিন্তু সিদ্দিকের বাড়িতে গোপন মিটিং ছিল। শুনলাম ওরা রাতের বেলা আমাদের ভোটারদের টাকা বিলাচ্ছে। এটা কিছুতেই হতে দেওয়া যায় না। বউ চোখ উল্টে বলল, তোমার বয়স তো 60-এর উপরে। ভোটের জন্য এত চিন্তা করলে হার্ট অ্যাটাক করবে একদিন। কিন্তু হাজী সাহেব দমবার পাত্র নন। তিনি তার বিশ্বস্ত কর্মী মজনুকে ডেকে বললেন, তুই সিদ্দিকদের বাড়ির আশেপাশে একটু নজর রাখ। কোনো অনিয়ম দেখলে খবর দিস। মজনু আবার অন্য ধাঁচের মানুষ। সে শুধু রাজনৈতিক কর্মীই না, সে একটু ভূতের ভয়ও পায়। সে বলল, হুজুর, রাতের বেলা ওদিকে গেলে যদি পুরনো বাঁশবাগানের ভূতের কবলে পড়ি। হাজী সাহেব ধমক দিলেন, আরে বোকা, ভোটের সময় ভূতটুতো ভয় পেলে কেমনে চলবে। মজনু আর কিছু না বলে লাঠি হাতে বেরিয়ে পড়ল। বাঁশবাগানের দিকে যেতে যেতে সে নিজেই মনে মনে বলতে লাগল, ভূত নাই, ভূত নাই, ভূত কিছুতেই নাই। কিন্তু বাঁশবাগানের কাছে পৌঁছাতেই সে হঠাৎ থমকে দাঁড়াল। সামনের দিকে একটা সাদা কাপড় পরা ছায়ামূর্তি ধীরে ধীরে নড়ছে। মজনুর গলা শুকিয়ে গেল। আল্লাহ, সত্যিই ভূত। সে আর কিছু না ভেবে পেছন ফিরেই দৌড়। কিন্তু দৌড়াতে গিয়েই ধপাস করে পড়ে গেল এক গর্তে। অন্যদিকে হাজী হায়দার আলী ব্যস্ত ছিলেন ভোটের হিসাবনিকাশ নিয়ে। হঠাৎই শুনতে পেলেন দূর থেকে মজনুর আতঙ্কিত চিৎকার, বাঁচাও, বাঁচাও, ভূত এসে গেছে। হাজী সাহেব আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে আরও 3-4 জন কর্মী নিয়ে ছুটে গেলেন বাঁশবাগানের দিকে। গিয়ে দেখলেন মজনু গর্তে পড়ে আছে, আর সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড় পরা ভূত। হাজী সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, কে হো তুমি? ভোটের সময় এলাকায় ভূত হওয়ার সাহস কোথা থেকে এলো? ভূত তখন ধীরে ধীরে মুখ থেকে কাপড় সরাল। দেখা গেল এ তো আর কেউ নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্দিকের ছেলে রাশেদ। সে একগাদা টাকা হাতে নিয়ে হাঁ করে তাকিয়ে আছে। সবাই অবাক হয়ে গেল। মজনু তো রীতিমতো কান্না জুড়ে দিল, হুজুর, এটা ভূত না, আসলেই পলিটিক্যাল ভূত। রাশেদ তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই, আমি ভূত নই। আমি ভোট কিনতে বেরিয়েছিলাম, হঠাৎ একদম তোমার সামনে পড়ে গেছিলাম, তাই সাদা চাদর গায়ে জড়িয়ে লুকানোর চেষ্টা করছিলাম। হাজী সাহেব হেসে উঠলেন, তাইলে তোর ভোটও গেল, নাকও গেল। ভোট চুরি করতে এসে ভূত সাজার দরকার কি ছিল? পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল, সিদ্দিক সাহেবের ছেলে ভোট কিনতে গিয়ে ভূতও সাজলেন। গ্রামবাসী এমন হাসল যে নির্বাচনের দিন পর্যন্ত সবাই ভূত চেয়ারম্যান বলে রাশেদকে ডাকা শুরু করল। শেষ পর্যন্ত ভোটের দিন হাজী হায়দার আলী রেকর্ড সংখ্যক ভোটে জিতলেন। আর মজনু, সে এখনও দাবি করে, আমি না থাকলে তো ভূতের রহস্য ফাঁসই হতো না। আর সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি অবশ্যই ফলো দিবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।